দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর বাংলা মোটরে দলের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য নয়, জুলাই গণহত্যাসহ বিগত সময়ে নানা অনাচারের বিচার ও মৌলিক সংস্কারের মূল দায়িত্ব তাদের। আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন। নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। ছাত্র উপদেষ্টাদের সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই বলেও জানান নাহিদ। আমাদের প্রত্যাশা যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে সরকার গণঅভ্যুত্থানের বৈধতা, সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে। ফলে দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এক প্রশ্নের উত্তরে করিডোর ও বাংলাদেশের নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারকে আলোচনা করার দাবি জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা মানচিত্রের কোনো ধরনের হুমকি সেখানে তৈরি হবে কিনা প্রত্যেকটা বিষয়ে পরিষ্কার করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে যেন অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব বলেও জানান এনসিপির নেতারা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।